3 তারিখ রাত্রিবেলা ভোর রাতে ভয়াবহ আগুন ফলতায়। পেন কারখানায় আগুনের লীলাইন শিকায় ভরে গেছে সারা ফলতা। আশেপাশে স্থানীয় নাগরিকদের মনে ছিল ভয়। সেই যে কারখানায় আগুন লেগেছিল তার যে মালিক, তার বাড়িতেই আমরা আজকে উপস্থিত ভিশন প্লাস নিউজের পক্ষ থেকে। এবং কি করে লাগলো এই আগুন এবং এই আগুন লাগার কারণ কি, এই আগুনের মধ্যে রয়েছে কি তথ্য, সেই দিক নিয়েই করব আজকে আলোচনা। প্রথমেই দাদা আপনার নাম এবং আপনি যে কারখানায় আগুন লেগেছে কিভাবে লাগলো বলে মনে করছেন? আমার নাম বিজয় সর্দার। কীভাবে আগুন লেগেছে বলতে আমি ভোর 3টের সময় আমি জানতে পারি কারখানায় আগুন লেগেছে। তা আমি ওই তাড়াঘড়ি ড্রাইভারকে নিয়ে বেরিয়ে পড়ি। গিয়ে দেখছি ওই কারখানার আর কোনো অবস্থা নেই, পুরো মরুভূমি আছে। আগুন কিভাবে লেগেছে যদি বলতে হয়, আমি তো সরাসরি বিরোধী পক্ষ মানে আমার অপোজিট পার্টি তৃণমূল সরকারকে দায়ী করছি। এরা তো কোনো কর্মস্থান তৈরি করতে পারেনি, উল্টে যারা কাজের জন্যে বা কিছু করার চেষ্টা করছে তাদের বিপরীত সবসময় চেষ্টা করছে কিভাবে ধ্বংস করা যায়। এমনি যুব সমাজকে তো ধ্বংস করে দিয়েছেই, সঙ্গে সঙ্গে বেকারত্ব সমস্যা দিন দিন বেড়ে যাচ্ছে। আর নতুন জন্য কর্মসংস্থান হলে সেই জায়গায় ওরা কর্মসংস্থানকে বন্ধ করার চেষ্টা করে দিচ্ছে যেভাবে হোক। এই যে আগুন লাগলো তাতে কত লোকের মোটামুটি ক্ষতি হলো বলে মনে? আমার কাছে পার্মানেন্ট আছে যারা কাজ করছে, পার্মানেন্ট করছে বা বেসরকারি আন্ডারে যারা করছে, কন্ট্রাক্টের আন্ডারে, সব মিলে 150 থেকে 200 জন হবে। এদের তো কাজ গেল। হ্যাঁ, সবাইকে তো কাজ এখন এই মুহূর্তে যে আমার লোকসান হয়েছে সেই হিসেবে আমি কোনো রকমে নিজেকে হয়তো ট্যাকেল করতে পারবো কি পারবো জানি না, তবে ওদের কাজের কিভাবে স্থায়ী করব আমার কোনো আইডিয়া নেই। এই মুহূর্তে আমি ওদের কাজ হয়তো দিতেই পারবো না। আপনার কারখানায় বেছে তৃণমূল থেকে আগুন লাগানো হলো, এটা কেন বলছেন? আমি ওইখানে টুকটাক যে সবাইয়ের সঙ্গে আলোচনা করছি বা পার্টি থেকে টুকটাক আমার আলোচনা হচ্ছে যে ওইখানে ফলতার ক্যান্ডিডেট হওয়ার জন্যে যা শুরু হচ্ছে আলোচনা, এখন দাঁড়াবো কি না তাও জানি না। তার মধ্যে এইভাবেই আমাকে হেরস্তার মধ্যে পড়তে হলো। কোন পার্টি থেকে? তৃণমূল সরকার, বর্তমান সরকার। কোন পার্টি থেকে দাঁড়ানো? আমি বিজেপির পক্ষ থেকে। বিজেপির কোনো পদে আছেন এমনিতে? এখন বিজেপির পদে বলতে আর্মি সেল কনভেনার হিসাবে ডায়মন্ড হারবার আছি, ডায়মন্ড হারবারেতে কেন্দ্রে আছেন। এর আগে কোনো বিজেপি মুভমেন্ট করতে কি আপনি ওখানে বাধা পেয়েছিলেন? এর আগের ইলেকশানে বিভিন্ন প্রোগ্রাম করার সময় অনেক সমস্যার মধ্যে পড়তে হয়েছে। তখন ওইখানে কোনো না মিডিয়া না কোনো কিছু ফলতা এলাকায় ঢুকতে দিয়েছে না ঢুকেছে, তা ওই হিসেবে তো কোনো ফেস হয়নি। মিডিয়া যে ঢুকতে দেয়নি আপনাদের, এর আগে প্রচুরবার বাধা দিয়েছে, এবারে যে ক্যান্ডিডেট হবেন তো ক্যান্ডিডেট হওয়ার রসেই কি এই ঘটনা বলে মনে করছেন? আমি তো এইটাই মনে করছি। ক্যান্ডিডেট যদি আপনি হন বা না হন, পার্টির সিদ্ধান্ত নেবে আপনি ক্যান্ডিডেট হবেন কি না, কিন্তু এর যে রসের যে তৃণমূল থেকে এটা আপনি মানে কীভাবে মনে করছেন? এর আগে আপনাকে কোনো ঠেট থামারি দিয়েছিল ফোনে? না, জাস্ট তো শুরু হচ্ছে, তার মধ্যেই ওদের তো মেন কাজ মানে ওই জায়গা থেকে বিরোধী পক্ষকে, ওদের বিরোধী পক্ষকে যে কোনো মুহূর্তে যা খুশি করতে পারে, লুটপাট, আগুন দেওয়া, এ তো নিত্য দিন ঘটনা ঘটে যাচ্ছে। আপনার মোটামুটি প্রায় কত টাকা সম্পত্তি নষ্ট হয়েছে আনুমানিক? আমার বিল্ডিং তো ফুল ড্যামেজ হয়ে গেছে, যেখানে আনুমানিক তো 2 কোটি টাকার ওপরে বিল্ডিং ড্যামেজ হয়েছে। তা আমরা লিঙ্ক বা ম্যাকো যেসব কোম্পানিতে আমরা কাজ করতাম তাদের পুরো জিনিস নষ্ট হয়ে গেছে, আমাকে তো পুরো ড্যামেজ চাই দিতেই হবে তাকে। সরস্বতী পুজোর আগেই পেন কারখানার এই ভয়াবহ আগুন এবং এই আগুনের পিছনে বেরিয়ে আসছে ডায়মন্ড হারবার কেন্দ্রের তৃণমূল সরকারের নাম। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফলতা এলাকায় এই কারখানার আগুনের পিছনে দলীয় চক্রান্ত। এবারে ফের কাঠগোড়ায় দাঁড়াতে চলেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের চক্রান্তের ফলে আগুন বলে দাবি করছে বিজেপির পক্ষ থেকে। বিজেপি করাই ছিল তার অপরাধ,
এবং এই অপরাধের শিকার উনি শুধু নয়, ওনার কারখানায় কর্মরত প্রায় 150 থেকে 200 জন শ্রমিক এর শিকার হলেন। ক্যামেরায় রাজ বর্মনের সাথে দেবরুণ চক্রবর্তী, ভিশন প্লাস নিউজ, কলকাতা।